আর আবারও এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের চোখ রাখবো, আবারও শুট আউটের ঘটনা কৃষ্ণনগরে। কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের বহরমপুরে শুট আউটের ঘটনা, কিন্তু আবার একেবারে সাত সকালে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলল নদিয়ার কৃষ্ণনগরে। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টাইপ টিভি বাংলার পর্দায়, একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শুট আউটের ঘটনায়। ফের শুট আউটের ঘটনায় আহত এক মাছ ব্যবসায়ী। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমার প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে মলয়। তীব্র চাঞ্চল্য নদিয়ায়, মূলত কি জানা যাচ্ছে, সূত্রপাত কোথা থেকে? দেখো, সূত্রপাত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওই ব্যবসায়ীর কাছে দুষ্কৃতীরা টাকা চেয়েছিল এবং এই ব্যবসায়ী অ্যাকচুয়ালি মূলত মাছ ব্যবসায়ী। তিনি আজ ভোরবেলা যখন মাছ কিনতে আসছিলেন কৃষ্ণনগর গোয়ারি বাজারে, হঠাৎই তাকে পেয়ে দুজন পিস্তলধারী ব্যক্তি তাদেরকে মারধর করে এবং তার মোবাইল কেড়ে নেয় এবং তার সাথে একই সঙ্গে মারধর করার সাথে এই নগদ 35,000 টাকার কথা বারবার উল্লেখ করে এবং এই 35,000 টাকাটা মূলত তোলাবাজির টাকা বলেই জানা গেছে ওই আক্রান্ত ব্যক্তির কাছ থেকে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মলয় তোলাবাজির টাকা না দেওয়ার কারণে এই হামলা বলে অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে বলছেন কোনো রকম এরকম ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে প্রশাসনকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের নজরদারি কোথায় রয়েছে? তোলাবাজি কেন দিনের পর দিন বেড়ে চলেছে এইভাবে, আর কেন শুট আউট হতে হচ্ছে সেই ব্যবসায়ীদেরকে? গৌরব, একদম দেখো, এই প্রশ্নটাই তুলছে বিরোধীর পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে বারবার করে যে দেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে গেলে তবে একজন সকালবেলায় মানে ঘুম থেকে উঠে একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করা হতে পারে। এবং শুধু তাই নয়, 3 রাউন্ড গুলিটা কম ব্যাপার নয় এবং প্রকাশ্য রাস্তায় সিসি ক্যামেরার ফুটেজ নিশ্চয়ই সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু এই দুশ্চিন্তাও ছিল না যে আমাদেরকেও কেউ দেখতে পারে। রাতের অন্ধকারে দুষ্কৃতি হানা এক ধরনের, আর ঘুম থেকে সকালবেলায় উঠে কাউকে গুলি করে মেরে দেওয়ার চিন্তা ভাবনা এক ধরনের। সুতরাং এখানে আইন শৃঙ্খলা প্রশ্ন তো বারবার উঠেই আসছে এবং সম্প্রতি বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই সওয়ালই করা হচ্ছে বারবার। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কাউকে গ্রেপ্তার বা আটক করা গিয়েছে এখনো পর্যন্ত সম্ভব হয়েছে না? এই মুহূর্তে সেই সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন এবং ওই ব্যবসায়ীর কাছ থেকে যাবতীয় বর্ণনা শুনে তারা ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অল্প সময়ের মধ্যেই তাদেরকে হাজির করতে পারবে বলেই তাদের বিশ্বাস। অর্থাৎ যেই বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে, এখন বর্তমান পরিস্থিতি কি বলছে সেখানকার পরিস্থিতি কি? দেখো, মূলত কৃষ্ণনগর বাসিন্দারা যারা আছেন তারা কিন্তু আতঙ্কিত, শুধু তাই নয়, ব্যবসায়ী মহল রীতিমতন চাঞ্চল্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তারা নিরাপত্তার দাবিও তুলছেন যে সকালবেলায় যদি কোনো কেউ ব্যবসা করতে না যেতে পারে, রাস্তাঘাটে বেরোতে না পারে, এইভাবে যদি একের পর এক হুমকি, তোলাবাজির টাকা, যেখানে সারা একেবারে মলের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। যে ছবি দেখাচ্ছে একেবারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেই ফুটেজের ভিডিও সত্যতা যাচাই করেনি টাইপ টিভি বাংলা, তবু যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায় দেখছেন যে ছবি শুট আউটের ঘটনা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দুই ব্যক্তি প্রকাশ্য রাস্তায় গুলি চালাচ্ছেন, গুলি চালানোর ঘটনা কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যে ছবি দেখাচ্ছি সবচেয়ে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষ্ণনগরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলি চালানোর আগের মুহূর্তে কিন্তু মারধর করা হচ্ছে সেই ব্যবসায়ীকে। আর যে ছবি দেখছেন বন্দুক হাতে দুষ্কৃতীরা প্রকাশ্য রাস্তায় গুলি চালাচ্ছেন এবং মারধর করছেন। যে ছবি একেবারে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু একেবারে ভাইরাল হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তীব্র চাঞ্চল্য নদিয়া, যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায়, মারধর করা হচ্ছে সেই ব্যবসায়ীকে। সাত সকালে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তীব্র চাঞ্চল্য নদিয়ায়। আর তার আগে যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে, যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে টাইপ টিভি বাংলার পর্দায় সরাসরি, সেই ব্যবসায়ীকে গুলি চালানোর আগে মারধর করা হচ্ছে এবং সেখানে এই ঘটনা নিয়ে যতটাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, একেবারে প্রকাশ্য রাস্তায় শুট আউট করে গুলি করার ঘটনায় চাঞ্চল্য। যেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি ভাবে দেখছেন, যে ছবি একেবারে এক্সক্লুসিভলি ভাবে সেখানে মারধর করা হচ্ছে যথারীতি সেই ব্যক্তিকে, অর্থাৎ সেই ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে। দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কিন্তু এমনই অভিযোগ। যেই ছবি দেখাচ্ছি আমরা, যদি এই ছবির সত্যতা যাচাই করেনি টাইপ টিভি বাংলা, সেই সিসিটিভি ফুটেজের দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে মারধর করা হচ্ছে এবং পিস্তলাতে বন্দুক হাতে সেই দুষ্কৃতী কিন্তু একেবারে যথারীতি তাকে দমকাচ্ছেন, চমকাচ্ছেন এবং মারধর করছেন। যেই ছবি দেখাচ্ছি সরাসরি টাইপ টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভভাবে প্রকাশ্য রাস্তায় কিভাবে এভাবে শুট আউটের ঘটনা ঘটতে পারে, আর জানিয়ে কিন্তু রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রকাশ্য রাস্তায় কিভাবে মারধরের ঘটনা, পাশাপাশি গুলি চালানোর ঘটনা, একেবারে হারিম করা ছবি, যেই ছবি একেবারেই বিচলিত করতে পারে আপনাদেরকে। আরে এই আহত যুবক, অর্থাৎ শুট আউটের ঘটনায় সেই যুবকের আত্মীয় কি বলেছেন শোনাবো আপনাদের। জিওল মাছ কিনছিল,
দিয়ে ওকে দেখেছে এই তোমার পয়সা চেয়েলাম ভালো নেবে তো দিতে নেই মেশিন বের করে মাথায় করে দেবে ওই যখন পালিয়েছে দুটা মুগুলি করেছে তৃতীয়টা মধ্যে গুলিতে পায়ে লেগেছে পড়ে যায় তখন মাথায় আমি মেশিন দিয়ে আপনারা তো দেখলেন আর ওই ছেলেটা হলো বিশাল বড় ক্রিমিনাল দুদিন আগে জেল থেকে বেরিয়েছে আপনারাও জানেন গুলিতে করলো কে? সৈকত হালদার করেছে আমাকে একটু বাই হালদার করেছে সুরেন হালদার আমাকে করেছিল আমরা লাগিয়ে নিয়ে পালিয়েছি দেখেন সারা গুলিটা ওগুলো তো পায়ে লেগেছে পায়ে করেছে আমি যখন আমার তাকে ঠেকাতে গেছি আমাকেও করেছে আর মাথায়? আমার মানি ব্যাগ কেড়ে নিয়েছে ওনার আমার পয়সা ওর কেড়ে নিয়েছে, মাথায় ওর মানি লেগেছে? ব্যাগ কেড়ে নিয়েছে পয়সা কেড়ে নিয়েছে। কত টাকা ছিল? আমার মানি ব্যাগে 15,000 মতন ছিল আর আমার দাদার মানি ব্যাগে মোটামুটি 20-25-30 টাকা ছিল এবার তো কত ছিল আমি জানি না ওর মানি ব্যাগ ওই জানি থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় আমি ওই অবস্থায় স্যারকে নিয়ে গেছিলাম টোটো করে স্যারকে দেখেছি স্যাররাও এসেছিলো আমি এবার আপনাদের কাছে অনুরোধ করছি পুলিশকে অনুরোধ করছি যেন এই কেসটা খুব ভালোভাবে দেখে জনকে পয়সা তুলছে দিয়ে আমি গিয়েছি আমাকে বলছে আমি দেবো না একটা বন্দুক বের করে মাথা কোন জায়গাটা হয়েছে? একদম বাড়ি বাজারে এই রক্ষিদারা হতে আপনি কি করেন? আমি পাত্র যাচ্ছি আচ্ছা, এই যে গুলি করলো ওর সাথে আপনার কোনো পুরনো শত্রু? তাহলে কেন করলো? সবাইকে টাকা দিতে চাই সবাই কাছে নিচ্ছে টাকা চাইছিল, দেননি সেই কারণে? কেড়ে নিয়েছে কত টাকা চাইছিল? সব কেড়ে নিয়েছে সব নিয়ে নিয়েছে। 30,000 টাকা মাল কিনতে এসেছে আপনার বাড়ি কোথায়? বন্ধু